ওই যুবক ডাক দেয়া বলে, না না, এমন গুনাহ আমি করে ফেলেছি, দুনিয়ার কোনো মানুষকে এই গুনার কথা জানানো যাবে না। এই গুনার কথা জানলে স্ত্রী আমার প্রতি ক্ষেপে যাবে, ছেলে সন্তান আমার প্রতি গার ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেবে। আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই গুনার কথা আমি দুনিয়ার কাউকে বলবো না, শুধু নবীর কাছে বলবো। নবী যদি দোয়া না করে আমার মনে হয় গুনাহ মাফের আর কোনো ব্যবস্থা নাই। হযরত ওমর কাঁদতে কাঁদতে নবীজির দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী যখন হুজরা মরক থেকে বের হয়েছে, ওমর কান্দে। ওমর কেন কান্দো? হযরত ওমর আরো কান্না বেড়ে গেছে। হুজুর আমি কান্দি আরেকজন যুবকের জন্য কান্দি। ওই যুবক নাকি এমন গুনাহ করে ফেলেছে আপনার কাছে ছাড়া কারো কাছে বলবে না, আর ওই গুনাহ নাকি আল্লাহ মাফ করবে না, দুনিয়ার কারো কাছে বলা যাবে না। এজন্য সে আপনার কাছে আসতে চায়। আল্লাহ রাসূল কয় নিয়ে আসো। হযরত এসে যুবককে হাত ধরে টানতে টানতে নবীজির কাছে নিয়ে হাজির হয়ে গেছেন। যুবক মাথা নিচু করে দিয়ে নবীজির দিকে করুণ সুরে সালাম দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা নিয়ে আমি আপনার দরবারে এসেছি। এমন একটা গুনাহ করে ফেলেছি, আমার গুনাহ মনে হয় দয়াল আল্লাহ মাফ করবে না। পুরো দুনিয়ার সবাইকে মাফ করলো, আমার গুনাহ মনে হয় মাফ হবে না। আল্লাহর নবী বলে, কেন বলো? নিশ্চয়ই তুমি কোনো মানুষ হত্যা করেছো। না, আমি কোনো মানুষকে হত্যা করি নাই। তাহলে জিনা করেছো? না, জিনাও করি নাই। চুরি ডাকাতি করেছো? না, চুরি ডাকাতিও করি নাই। তাহলে তুমি কি করছো বলো? এবার ওই ছেলেটা টুকরে টুকরে কান্দে। যুবক আর ডাক ধরে, হুজুর আমার বড় বলতে লজ্জা লাগে, শয়তান আমার উপরে বিজয় লাভ করেছে, আমি মাগলুব হয়ে গেছি, পরাজয় বরণ করে ফেলেছি। কি হইছে যুবক? ওই যুবক কাঁদতে বলে, হুজুর আপনি কিন্তু আমার উপর রাগ করেন না। আপনি যদি রাগ করে আপনার দরবার থেকে বের করে দেন, আমার আর এই দুনিয়ায় যাওয়ার কোনো জায়গা থাকবে না। অনুমতি দিলে আমি বলবো। আল্লাহর নবী কয়, বলো, আমি রাগ করব না। ওই যুবক কাঁদলেন, বলে হুজুর আপনি আমার নাম শুনেছেন কিন্তু দেখেন নাই, আমার নাম অমুক, আমি হলাম মদিনার কাফন চোর, বিখ্যাত কাফন চোর। এই মদিনার ভিতরে যত মানুষ মারা যায়, রাত্রিবেলায় গিয়ে আমি কাফন চুরি করে এনে দোকানে বিক্রি করে পরিবার চালাই। এছাড়া আমার কোনো ভরণ পোষণের ব্যবস্থা নাই। তখন নবীজি কয়েকদিন আগে আনসারী এক সাহাবী একজন মেয়ে মারা গেছে হুরে মদিনা। এমন সুন্দরী মহিলা যখন আপনার মারা গেছে, আমি ওই কমরের কাপড়ের কাপড় আপনার নেওয়ার এজন্য আপনার রহমত এবং বরকতের রাতে, সবে কদরের রাত্রিতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আপনার অনেকগুলো আমল, তার মধ্যে একটা আমল হইল আল্লাহর কাছে তওবা করা। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া কারীম। আল্লাহ রাসূল বলেন, ও উম্মত, সবে কদর যখন পাইবা, সবে কদর পাইলে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো। তওবাটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া, ও আল্লাহ তুমি না মাফ করতে ভালোবাসো। আমরা গুনাহ করতে ভালোবাসি, যত গুনাহ করি তত ভালো লাগে, মজা লাগে। আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি মাফ করতে ভালোবাসো। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া কারীম। আল্লাহ আমাদের থেকে ও দয়াবান কারীম, ও রহমান এবং রহিম, তুমি আমাদের গুনাহগুলো আজকের কদরের রাত্রিতে মাফ করে দাও। নবী আমাদেরকে এভাবে দোয়া করা শিখাইছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া কারীম। তওবার নিয়তে হাত বাড়ায় দাও। বান্দা যখন তওবা করে তখন আর তার কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। আল্লাহ একটা না একটা ওসিলা দিয়া বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ আমার জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম তার
আপনার কুতুবাতে জুলফিকারের ভিতরে লেখেন আল্লাহ একটা করুণ ঘটনা নিয়ে আসছেন। বান্দা যখন তওবার নিয়তে হাত বানায় তার আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না, আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দেয়। কেমনে মাফ করে একটা ঘটনা উনি নিয়ে এসেছেন। ঘটনাটা হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনটা নরম করে দেন, মাথা নিচু করে দেন, চোখ এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয় আসে কিনা একটু চেষ্টা করেন। একেবারে মনটারে মোমের মতো করে দেন, চোখ বন্ধ করে দেন আর মাথাটা মাটির দিকে নিচু করে দেন। দেখেন আল্লাহর ভয়ে একটু কান্না করা যায় কিনা, একটু চোখের পানি আসে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারের দিকে যাইতেছেন। পথের মধ্যে একজন যুবক করুণ সুরে কান্নাকাটি করে আরম্ভ করে দিয়েছে। আব্বা আম্মা মারা গেল এত কান্দা কান্দে না, দাদা দাদি নানা নানি মারা গেল এত কান্দা কান্দে না। এমন কান্না, এমন কান্নার কান্না, তার কান্নার আওয়াজ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেমে গেছেন। ডাক দিয়া বলে, যুবক রে এত কেন কান্দো? কান্নার কারণ কি? ওই যুবকের কান্নার মাত্রা আরো বেড়ে গেছে। আয় হুতাশ করে করে কান্দে, চিল্লে চিল্লে কাঁদলে, এমন চোখের পানি বের হওয়া আরম্ভ হয়ে গেছে। তার চোখের পানি দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুবক রে বলো না কেন কান্নার কারণ কি? ওই যুবক বলে, হুজুর ওমর একটু আমারে দয়া করে আল্লাহর নবীর কাছে আমারে নিয়ে যাবেন। আমার মনের বড় আশা, আল্লাহর নবীর কাছে না যাওয়া পর্যন্ত আল্লাহ আমাকে মাফ করবে না। আমি এমন গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী আল্লাহ না করনে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জাউকা واستغفر لهم الرسول واستغفر لهم واستغفر الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ না কয়েছে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, হে আপনার রাসূল যখন তারা গুনাহ করে, নিজের উপরে নফসের উপরে জুলুম করে গুনাহ করে যখন আপনার কাছে যখন হাজির হয়ে যায়, যখন তওবা করে, আর আপনিও যখন তাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে তো আপনার মাপ চান, সুপারিশ যখন করেন আর ক্ষমা প্রার্থী যখন হয়ে যান, আপনি তাদের পক্ষ থেকে আপনি যখন আমার কাছে মাপ চান, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নবী কোন সাহাবীর জন্য, কোন মুসলমানের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে দেরি, তার গুনাহ মাফ করতে আল্লাহর দেরি হয় না। ওই যুবক কান্দার বলে, হুজুর আমার নিয়ে যাবেন নি ওই এতিম নবী দয়াল নবীর দরবারে, আমার একটু নিয়ে যাবেন নি? তোমার বলে অনুমতি ছাড়া নেওয়া হবে না, কিন্তু তুমি বলো কি গুনাহ করছো, তোমার গুনার কথা নবীর কাছে বলবো, নবীরে বলবো, নবী যেন তোমার জন্য দোয়া করে। ওই যুবক ডাক দেয়া বলে, না না এমন গুনাহ আমি করে ফেলেছি দুনিয়ার কোনো মানুষকে এই গুনার কথা জানানো যাবে না। এই গুনার কথা জানলে স্ত্রী আমার প্রতি খেপে যাবে, ছেলে সন্তান আমার প্রতি গাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেবে। আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই গুনার কথা আমি দুনিয়ার কাউকে বলবো না, শুধু নবীর কাছে বলবো। নবী যদি দোয়া না করে আমার মনে হয় গুনাহ মাফের আর কোনো ব্যবস্থা নাই। হযরত ওমর কাঁদতে কাঁদতে নবীজির দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী যখন হুজরা মরক থেকে বের হয়েছে, ওমর কান্দে। ওমর কেন কান্দো? হযরত ওমর আরো কান্না বেড়ে গেছে। হুজুর আমি কান্দি আর একজন যুবকের জন্য কান্দি। ওই যুবক নাকি এমন গুনাহ করে ফেলেছে আপনার কাছে ছাড়া কারো কাছে বলবে না, আর ওই গুনাহ নাকি আল্লাহ মাফ করবে না, দুনিয়ার কারো কাছে বলা যাবে না। এজন্য সে আপনার কাছে আসতে চায়। আল্লাহ রাসূল কয় নিয়ে আসো। হযরত এসে যুবককে হাত ধরে টানতে টানতে নবীজির কাছে নিয়ে হাজির হয়ে গেছেন। যুবক মাথা নিচু করে দিয়ে নবীজির দিকে করুণ সুরে সালাম দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা নিয়ে আমি আপনার দরবারে এসেছি। এমন একটা গুনাহ করে ফেলেছি
আমার গুনাহ মনে হয় দয়াল আল্লাহ মাফ করবে না। পুরো দুনিয়ার সবাইকে মাফ করলো, আমার গুনাহ মনে হয় মাফ হবে না। আল্লাহর নবী বলে, কেন বলো? নিশ্চয়ই তুমি কোন মানুষ হত্যা করেছো? না, আমি কোন মানুষ হত্যা করি নাই। তাহলে জিনা করেছো? না, জিনাও করি নাই। চুরি ডাকাতি করেছো? না, চুরি ডাকাতিও করি নাই। তাহলে তুমি কি করছো বলো? এবার ওই ছেলেটা টুকরে টুকরে কান্দে। যুবক আর ডাক দিল, হুজুর আমার বড় বলতে লজ্জা লাগে, শয়তান আমার উপরে বিজয় লাভ করেছে, আমি মাগলুব হয়ে গেছি, পরাজয় বরণ করে ফেলেছি। কি হইছে যুবক? ওই যুবক কাঁদতে বলে, হুজুর আপনি কিন্তু আমার উপর রাগ করেন না। আপনি যদি রাগ করে আপনার দরবার থেকে বের করে দেন, আমার আর এই দুনিয়ায় যাওয়ার কোনো জায়গা থাকবে না। অনুমতি দিলে আমি বলবো। আল্লাহর নবী কয়, বলো, আমি রাগ করব না। ওই যুবক কান্দার বলে, হুজুর আপনি আমার নাম শুনেছেন কিন্তু দেখেন নাই, আমার নাম অমুক, আমি হলাম মদিনার কাফন চোর, বিখ্যাত কাফন চোর। এই মদিনার ভিতরে যত মানুষ মারা যায়, রাত্রিবেলায় গিয়ে আমি কাপড়ের কাফন চুরি করে এনে দোকানে বিক্রি করে পরিবার চালাই। এছাড়া আমার কোনো ভরণ পোষণের ব্যবস্থা নাই। ওগো নবীজি, কয়েকদিন আগে আনসারী এক সাহাবীর একজন মেয়ে মারা গেছে। হুরে মদিনা, এমন সুন্দরী মহিলা যখন আপনার মারা গেছে, আমি ওই কমরের কাপড়ের কাপড় আপনার নেওয়ার জন্য যখন মাটি খুঁড়ে কাপড়ের কাপড় যখন টান মারিলাম, অমনি শয়তান আমার গায়ে সওয়ার হয়ে গেছে। হুরে মদিনা, এত সুন্দর যুবতী মহিলা, সরসী যুবতী মহিলা, তুই সুযোগ আর পাবি না। শয়তান আমারে ধোঁকা দিয়া ওই মৃত যুবতী মহিলার সাথে আমার যে শয়তান জিনার কাজ করাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গুনাহগার মনে হয় আল্লাহর জমিনে আর কেউ নাই। একটু আমার জন্য হাত তুলেন না। আপনি হাত তুললে আমার গুনাহ মনে হয় আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর নবী বলেন, যুবক রে, এমন মারাত্মক গুনাহ তুমি করে ফেলেছো, না, এই গুনার জন্য আমি আল্লাহর কাছে মাপ চাইতে পারবো না। ওই সাহাবী বের হয়ে গেলেন, নবীজি বেজার হয়ে গেছেন। সাহাবী আপনার বুঝলেন যে নবী বেজার, দোয়া করবে না, চলে গেলেন, বের হয়ে গেছেন। বের হয়ে গিয়ে একেবারে পাহাড়ের ভিতরে চলে গেছেন। পাহাড়ের ভিতরে গিয়া সিজদা দিয়ে কান্দে, প্রভু গো, না না না, এই মুখ আমি আর কোনো আপনার বাচ্চা কাচ্চারে দেখাবো না, নিজের বিবিরে দেখাবো না। কেমনে আমি এই ঘটনা যদি জানাজানি হয়ে যায় তো কেমনে মুখ দেখাবো? কানলে, ইয়া রহমান ইয়া রহিম চিৎকার করে করে কানলে, পাহাড়ের আড়ালের ভিতরে কানলে, সে দা দিয়া কানলে। এভাবে একদিন দুই দিন নয়, 7 দিন চলে গেছে। কোন জায়গায় পাওয়া যায় 20 দিন চলে গেছে। কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, ওগো নবীজি, আপনি তো মানুষ বানান নাই, মানুষকে আপনি বানাইছেন। হয় না, আপনি বানাইছেন মানুষ, যেহেতু আপনি বানান নাই, মানুষের গুনাহ মাফ করার ক্ষমতাও আপনার নাই। আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে আমার বান্দা বান্দি বানাইছি, নিজে হাত দিয়া বানাইছি। আমি রহমতের হাত দিয়া বান্দার মুখমণ্ডল বানাইছি। ওই বান্দা যখন মুখটা আমার দিকে ফিরাইয়া দিয়া, দুটা হাত আকাশের দিকে তুলে দিয়া চোখের পানি ছেড়ে কয়, আল্লাহ গুনাহ করছি, আর জিন্দেগিতে করব না, তুমি আমারে মাফ করে দাও। আর হাত উঠাইতে দেরি, তওবা নসুহা করতে দেরি, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করতে দেরি হয় না। এজন্য মরণ হবে, মরণ থেকে কেউ রেহাই পাবে না, সবারই মরণ হবে।
তওবা করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে, দিন রাত 24 ঘন্টায় তওবা করতে হবে। আল্লাহর নবী কয় ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন আকসারা মিন 70 মাররা। আমি প্রতিদিন 70 বারের অধিক, কোন হাদিসে আছে 100 বার আমি নবীজি প্রতিদিন তওবা করি। নবীর কোনো গুনাহ নাই, মাসুম নবী, তারপরও প্রতিদিন ইস্তেগফার পাঠ করে তওবা করে। 100 বার করে তওবা পড়ে নবী ঘুমায়, আমরা কিন্তু তওবা করে ঘুমাই না। মনে করতে হবে আজকের রাতটা আমাদের জিন্দেগির শেষ রাত, আগামী রাত আমার জিন্দেগিতে আসতেও পারে, নাও আসতে পারে। মুসলমান ভাইরা আমার, আমি আর লম্বা করতে পারবো না, আর একটা করুণ ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে চাই। 10-15 মিনিট যদি সময় আপনাদের কাছে পাই, করুন যে একটা ঘটনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। কারণ প্রধান বক্তা এসে গেছেন, উনার সামনে বয়ান করাটাও আপনার এটা একটা কেমন যেন লাগে, কারণ উনি হলো হাফেজে হাদিসের মতো। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লামা মুফতি দেলওয়ার হোসেন দামাত বারাকাতুহুম। বাংলাদেশে যে কয়জন আপনার বিজ্ঞ মুফতি এবং ফকি আছে, তাদের ভিতরে আপনার 5 জনের মধ্যে তিনিও একজন। জোরে করেন সুবহানাল্লাহ। এটা বহুত কুলের কপাল যে এত বড় একজন মুফতি, বাংলাদেশের 5 জনের একজন, উনিও এই বহুত কুলে আছে এই ছোট্ট একটা মাহফিলে। আপনারা খুশি না বেদা? কারা কারা খুশি হাত উঠে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহর নবীর ইজ্জতের খাতিরে ওই আগেই বলেছিলাম, এই নবীর উম্মতের জন্য মহান আল্লাহ বেতন কমায়া দিস, আপনার ডিউটি কমায়া দিছে, বেতন বাড়ায়া দিছে। মনে আছে নি আপনাদের? মনে আছে? ডিউটি কম, বেতন বেশি এই নবীর উম্মতের। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না আল্লাহু আকবার। কোন নবী রহমাতুল লিল আলামিন যাকে আল্লাহ বানাইছেন, আল্লাহ তার ওসিলায় এতিম নবীর উম্মতের জন্য আল্লাহর বেতন বেশি, ডিউটি কম। সব নবীর আগে জান্নাতে যাবে, কারণ আমার নবীরে মহান আল্লাহ ভালোবাসে কি বাসে না? বাসে না? বাসে না? ওই আল্লাহর গর্তে দেখা যায় আল্লাহ ভালোবাসে কি বাসে না? আল্লাহ রাসূল কয়, আল্লাহ রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পারেন আর না পারেন হাদিসটা শুনবেন, মনে মনে নিয়ত করবেন আল্লাহ আমারে তৌফিক দিও। জোরে করেন না আমিন। আরো জোরে করেন না আমিন। হাদিসটা বড় মারাত্মক হাদিস। আল্লাহ রাসূল কয়, কেউ যদি একটা আপনার কি করতে পারে, তিরমিজি শরীফের হাদিস, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। নবী আমার কয়, খেয়াল করে হাদিসটা, এদিকে এদিকে খেয়াল করে শুনেন। নবী আমার কয়, কেউ যদি একটা আপনার নেকির কাজের ফ্যাক্টরি করতে পারে, সুবহানাল্লাহ। কিসের কাজের ফ্যাক্টরি? নেকির কাজের ফ্যাক্টরি করতে পারে। বিস্কুটের ফ্যাক্টরি থেকে বিস্কুট বের হবে, কাপড়ের ফ্যাক্টরি থেকে কাপড় বের হবে। যেরকম কথা ঠিক না? তেলের ফ্যাক্টরি থেকে তেল বের হইব। এই যে আমরা আসার সময় তেল কিনছি, সরষের তেল কিনছি না বাজার থেকে, মারহাবা কোন। তাহলে যেই কাজের জন্য যেই ফ্যাক্টরি বানাইছে, ওই কাজ ওই ফ্যাক্টরি থেকে ওইটাই বের হবে, অন্যটা বের হবে না। আল্লাহ রাসূল কয়, মান সান্না সুন্নাতান হাসানাতান, কেউ যদি নেকির কাজের ফ্যাক্টরি করতে পারে, ওই নেকির কাজ থেকে ফ্যাক্টরি থেকে যত নেকি বের হবে, সমপরিমাণ নেকির সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ফ্যাক্টরি যেদিনই খুইলা যাবেন, তার আমলনামার ভিতরে আল্লাহ কিয়ামত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।